হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ বানাবো চিনি দিয়ে কাঠি গজা। গুড় দিয়েও হয়, গুড়ের কাঠি গজা। তো আজকে আমি চিনি দিয়ে কাঠি গজা বানাবো। একদম দোকানের মতো মুচমুচে গজা। তো 2 কাপ ময়দা নিয়ে নেব। ময়দা নিয়ে নিলাম। এবার দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালো জিরে। এটা ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব ভালো করে। এটা একদম নরম হবে না, একদম শক্ত হবে না, ভালো করে মাখতে হবে অল্প অল্প জল দিয়ে। অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। দেখো মেখে নিয়েছি। একদম নরম হয়নি, একদম শক্ত না। একদম নরম হলে এটা হবে না, শক্ত হলেও হবে না। এবার ঢেকে রাখবো 10-15 মিনিট মতো, ঢেকে রেখে দেব। 10-15 মিনিট পর খুলেছি। এবার আরেকটু মেখে নেব। আর একটু মেখে নেব। এবার লেচি কেটে নেব। 4টে লেচি কেটে নিচ্ছি আমি। লেচি কেটে নিয়ে বেলে নেব। লেচি কেটে নিয়েছি, এবার বেলে নেব। কিন্তু একদম পাতলা করলে হবে না, একদম পুরু করলে হবে না। তো বেলে নিয়েছি, এবার কেটে নেব। সবকটা আস্তে আস্তে করে কেটে নেব। একে একে কেটে নেব। আস্তে আস্তে তুলে নেব। এবার একটু সাবধানে করতে হবে, একটু আস্তে আস্তে তুলে নিয়ে রাখতে হবে। একে একে সব তুলে নেব। আবারও একটা লেচি নিয়ে বেলে নেব। আবারও একটা লেচি নিয়ে ভালো করে বেলে নেব। একই সমান করে এটাও কেটে নেব। খুব বেশি পাতলা করছি না, বেশি মোটাও করছি না। এটাও কেটে নেব। এবার এটাও সব কেটে নেব। এবার তুলে নেব আস্তে আস্তে করে।
আর একটা লিচি নিয়ে বেলে নেব। ওপা আমি একটু বেলবো। তুমি পারবে না। তাহলে তুমি এবার ভাজো, তাহলে আমি চলে যাই। তুমি বেলবো বলছো, পারবে না। তাহলে দেখো কেটে নিচ্ছি এটাও। ওমা কখন হবে? এই তো এক্ষুনি হয়ে যাবে। এগুলো কেটে নিয়েই এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এগুলো কেটে নিই, এক্ষুনি হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আমি খাবো তো। হ্যাঁ, তুমি তো খাবে। আজকে আমার ক্যামেরাম্যান কে জানো বন্ধুরা? আমার ছোট বাবা আজকে আমার ক্যামেরাম্যান। দেখো এগুলো কেটে তুলে নিচ্ছি। এই দেখো, বেশি পাতলা হবে না, বেশি পুরো হবে না। দেখো এটাও কেটে সব তুলে নিলাম। সোনা চুপচাপ বস না। এটা হয়ে গেল। আর একটা লিচি আছে, এটা বেলে নেব। এটাও বেলা হয়ে গেল, কেটে নিয়েছি, তুলে নেব। এবার কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব ওগুলো। এগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। একটা একটা করে দিচ্ছি, নাহলে জড়িয়ে যাবে সব একসঙ্গে দিলে। দিয়ে দিলাম। এবার ভেজে নেব, অল্প আঁচে ভাজতে হবে এগুলো। বেশি জোরে জাল দিয়ে ভাজলে হবে না, এগুলো অল্প আঁচে ভাজতে হবে। দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। আর একটু ভাজতে হবে, তারপর তুলে নেব। ভাজা প্রায় হয়ে গেছে, এবার তুলে নেব। একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে এগুলো। তুলে নিচ্ছে এগুলো। আবার দিয়ে দেবো কড়াইতে। একে একে দিয়ে এগুলো ভেজে নেব। একে একে সব দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নেব ভালো করে, লাল লাল করে। এগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
এগুলো এবার একে একে সব তুলে নেব। এবার আমি চিনির রসটা করে নেব। জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়েছি। চিনি দিয়ে দিলাম 2 কাপ। চিনির সিরাপটা ভালো করে করতে হবে, যতক্ষণ না মানে আঠা আঠা হচ্ছে চিনির রসটা ততক্ষণ ঘাঁটতে হবে। অনেকটা হয়ে এসেছে প্রায়। যতক্ষণ না হচ্ছে নাড়তে হবে, অনেকটা হয়ে এসেছে। দেখো আঠা আঠা হয়ে গেছে। চিনির সিরাপ ঠিকঠাক না হলে একদমই হবে না, সেই জন্য এই চিনির সিরাপটা ঠিক রাখতে হবে। এবার আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এবার এগুলো নাড়তে হবে, যতক্ষণ না চিনির রস ওর গায়ে লাগছে ততক্ষণ নেড়ে যেতেই হবে। নেড়ে যেতেই হবে, বন্ধ রাখলে হবে না। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে চিনির রসটা। দেখো এটা ঘাঁটতে ঘাঁটতে ঠিক হয়ে যাবে। যতক্ষণ না ওর গায়ে চিনি বসছে ততক্ষণ ঘেঁটে যেতে হবে। দেখো অনেকটা বসে গেছে, দেখতে পাচ্ছ? দেখো অনেকটা বসে গেছে। দেখো একদম সাদা হয়ে গেছে চিনির রসটা, একদম সাদা হয়ে গেছে। দেখো এখনও মানে ঠিকঠাক হয়নি, আর একটু ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। দেখো এখনও নরম আছে, এখনও নরম আছে। দেখো গজাগুলো একদম সুন্দরভাবে হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো কাঠি গজা, খেতেও খুব ভালো। কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে। এই দেখো একদম শক্ত হয়ে গেছে, কত সুন্দর। সবাইকে